নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ডিমের ঝোল। ফুটপাত ডিমের ঝোল আমরা তৈরি করতে যা যা লাগবে আমি সব রেডি করে রেখেছি। সামান্য কিছু উপকরণ রয়েছে, দেখতেই পাচ্ছেন আমার সব রেডি আছে। আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন অনুরোধ রইল। এখানে আমি ডিম নিয়েছি 6টা। ডিমটাকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। নিয়েছি আলু ডুমু করে কেটে। এখানে নিয়েছি 2টো পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণে রিফাইন তেল আর একটা টমেটো কেটে নিয়েছি এখানে আমি রসুনের পেস্ট আর নিয়েছি আদার পেস্ট। এটা সামান্য পরিমাণে নিয়েছি আর দেব পরিমাণ মতো হলুদ। এখানে লঙ্কার গুঁড়ো নিয়েছি আমি 1 চামচের মতো আর জিরের গুঁড়ো নিয়েছি 1 চামচের মতো, ধনের গুঁড়ো নিয়েছি 1 চামচের মতো। দেখতেই পাচ্ছেন এখানে আমি লবণ নিয়েছি পরিমাণ মতো দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নিয়েছি কালারের জন্য 1 চামচ। শাহি গরম মশলা রেখেছি 1 চামচ। দেখুন ডিমটা প্রথমে আমি লবণ মাখিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণে দেব হলুদ। আর এখানে নিচ্ছি আমি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। দেখতেই পাচ্ছেন এটা আমি ভালো করে মেখে নেব। এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে ভালো করে মশলাগুলোকে ডিমের মধ্যে মাখিয়ে নিচ্ছি। ডিমটা ভাজলে এর কালারটা খুব সুন্দর আসবে। দেখুন আমি ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা আমার মাখানো হয়ে গেছে। এক সাইডে গ্যাসের উপর আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছিলো। আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। প্রথমে আমি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কিছুটা পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নেব। পুরোটা দেব না, সামান্য পরিমাণে পেঁয়াজ বেরেস্তা করে নেব। গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমেই রাখতে হবে, না হলে বেরেস্তা হবে না। বেরেস্তা তৈরি করতে একটু হাই ফ্লেমের দরকার আছে। দেখুন 1 থেকে 2 মিনিটের মধ্যে আমার বেরেস্তা রেডি হয়ে গেছে। আমি এটা তুলে দেব, বেশিক্ষণ রাখবো না, নালে পুরো কালো হয়ে যাবে। দেখুন আমি তেল ঝরিয়ে আস্তে আস্তে ঝাঁঝরির সাহায্যে তুলে নিচ্ছি। এইভাবেই পুরো বেরেস্তাটা আমি তুলে নিচ্ছি। এরপরে আমি আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। আলুগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে ভালো করে আমি আলুটাকে নেড়ে চেড়ে নেব খুন্তির সাহায্যে। 3 থেকে 4 মিনিটের জন্য আলুটাকে আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লাল লাল হয়ে গেছে। এরপর আমি তেল ঝরিয়ে আলুগুলো তুলে নেব। এরপর একে একে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো ডিম দিয়ে দিচ্ছি। তেলটা মাখানোতে ডিমটা ফুটবে না। তেলটা যেহেতু আমি আগে মাখিয়ে রেখেছিলাম, ডিমটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তেল ছড়িয়ে ডিমগুলো আমি সব তুলে নিলাম। এরপর যেটুকুনি তেল ছিল বাকি তেলটুকু আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এরপর সামান্য পরিমাণে যে পেঁয়াজটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে এটা ভাজা ভাজা করে নিচ্ছি একটু। এরপরে আমি দেব রসুনের পেস্টটা, আমি দিয়ে দিচ্ছি। রসুনের পেস্টটা দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি দেব আদার পেস্ট যেটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। এরপরে দেব টমেটো কুচিটা। টমেটোটা দেওয়া হয়ে গেছে। এরপরে সামান্য পরিমাণে লবণ দিচ্ছি যাতে টমেটোটা মজে যায়, আর সামান্য পরিমাণে হলুদ। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো। প্রথমে 1/2 চামচ আমি ডিমেতে দিয়েছিলাম। আর জিরের গুঁড়ো দিচ্ছি 1 চামচ। ধনের গুঁড়ো আমি এখানে দিচ্ছি 1 চামচের মতো। দেওয়া হয়ে গেছে। এরপর আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম, নাহলে মশলাটা পুড়ে যাবে। যেহেতু গুঁড়ো মশলা, সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে কষালে খুব ভালো পেস্টটা হবে। দেখুন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যাতে মশলা থেকে তেলটা বেরিয়ে আসে।
আমি 2 থেকে 3 মিনিটের মতো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দিলাম। এটা কালারের জন্য, এটা ঝাল হয় না। দেখুন আর কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো আলু ভাজাগুলো। আলু ভাজা দিয়ে এরপর আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে একটু কষিয়ে নেব 2 মিনিটের জন্য। আমি 2 মিনিট ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন আলুর গায়ে মশলাগুলো সব লেগে গেছে। দেখতেই পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি জল অ্যাড করে দেব। উষ্ণ গরম জলটা অ্যাড করবেন, তাতে রান্নার স্বাদটা আরও বেড়ে যাবে। খুন্তি দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট আমার হয়ে গেছে, আমি ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন ঝোলটা ফুটে গেছে। এরপরে আমি বেরেস্তা ভাজাটা আর ডিমটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন। এরপর আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি শাহি গরম মশলা যে রেখেছিলাম 1 চামচের মতো, সেটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে আবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিটের জন্য ঢাকনা আবার দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা আমি খুলে দিয়েছি। দেখুন আমার ফুটপাত ডিমের ঝোল রেডি। আপনারা গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করুন, খুবই ভালো লাগবে। এটা রুটির সাথেও খেতে পারবেন। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। অল্প টাইমের মধ্যে আপনারা এই ফুটপাত ডিমের ঝোল রেডি করতে পারবেন। খেতেও খুব ভালো স্বাদ হবে।